সালমান আল ফারিসি রদিয়াল্লাহু আনহু এর জীবনের সেই যাত্রা যা সত্যের অনুসন্ধানে শুরু হয়ে ইমানের শিখরে পৌঁছেছে। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি যেন তার সাথে পথ চলছেন, তার চোখের পানি অনুভব করছেন, তার ইমানের আলো আলোকিত হচ্ছেন। পার্শ্বের ইস্পাহানের কাছে জয় নামের এক ছোট গ্রাম। সেখানে জন্ম নীল এক ছেলে নাম রোজবেহ, যিনি পরে পরিচিত হন সালমান নামে। তার বাবা ছিলেন গ্রামের দেহকান বা প্রধান, ধনী এবং মজুসি বা অগ্নিউপাসক ধর্মের বড় পুরোহিত। সালমান রদিয়াল্লাহু আনহু নিজেই বলেন, আমি আমার বাবার কাছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় ছিলাম। তিনি আমাকে ঘরে বন্দি করে রাখতেন যেভাবে মেয়েদের রাখা হয়। বাবা তাকে আগুনের মন্দিরে নিয়ে যেতেন, আগুন জ্বালাতে শেখাতেন। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, এই আগুন কি স্রষ্টা? না, এটা তো নিজেই সৃষ্টি। একদিন খামার দেখার দায়িত্ব নিয়ে বেরিয়ে পথে একটি খ্রিস্টান গির্জায় ঢুকলেন। তাদের ইবাদত জীবনযাপন দেখে তার মনে হল এটাই সত্যের পথ। তিনি বাবার ঘর ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। সেখানে এক সাত পাদ্রীর সঙ্গে থাকলেন। পাদ্রী মৃত্যুর আগে বললেন, মুসুলে আরেকজন আল্লাহওয়ালা আছেন, তার কাছে যান। এভাবে একের পর এক আলেমের কাছে গেলেন মুসুল, তারপর আমুরিয়া। শেষ পাদ্রী মৃত্যুর সময় তাকে বললেন, হে সালমান, এখন সেই নবীর সময় এসে গেছে যিনি ইব্রাহিম আলাইহিস সালাম এর একনিষ্ঠ দিন নিয়ে প্রেরিত হবেন। তিনি হিজাজ অঞ্চলে আত্মপ্রকাশ করবেন। তার দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিল থাকবে। তিনি সাতকা গ্রহণ করবেন না, তবে উপহার গ্রহণ করবেন। সালমান রদিয়াল্লাহু আনহু আরবের দিকে রওনা দিলেন। কিন্তু পথে এক কাফেলার লোক তাকে ধরে দাস বানিয়ে ফেল। বিক্রি হতে হতে তিনি মদিনার কাছে এক ইহুদির মালিকানায় চলে এলেন। দাসত্বের শিকল তার শরীরে, কিন্তু হৃদয়ে একটাই আশা, সেই নবী কি এখানে আসবেন? একদিন খবর এলো, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সালমান তখন খেজুর গাছে কাজ করছিলেন। সুযোগ পেয়ে ছুটে গেলেন। নবীজি সাহাবীদের মাঝে বসা। তিনি পেছন থেকে এগিয়ে গেলেন, চাদর সরিয়ে দেখতে চাইলেন। নবীজি বুঝে গেলেন, চাদর নামিয়ে দিলেন। সালমান দেখলেন নবুয়তের সিল চাঁদের মতো উজ্জ্বল। তিনি কাঁদতে কাঁদতে নবীজিকে জড়িয়ে ধরলেন। নবীজি স্নেহ করে বললেন, পেছনে ঘুরে দাঁড়াও। তিনি পুরো জীবন কথা বললেন। নবীজি সাহাবীদের বললেন, শোনো। সেই মুহূর্তে সালমান রদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। দাসত্ব মুক্তির জন্য চুক্তি হল। 300 খেজুর গাছ ও 40 উকিয়া সোনা। রাসূল নিজ হাতে গাছ লাগালেন। সালমান রদিয়াল্লাহু আনহু বলেন, যার হাতে সালমানের প্রাণ, একটি গাছও শুকায়নি। খন্দকের যুদ্ধে তিনি পরামর্শ দিলেন, পার্শ্বে আমরা শত্রু অশ্বারোহী বাহিনীকে ভয় পেলে খন্দক খুঁড়তাম। এই কৌশলেই মুসলমানরা রক্ষা পেলেন। রাসূল সালমান রদিয়াল্লাহু আনহুয়ের কাঁধে হাত রেখে বললেন, যদি ইমান সুরাইয়া তারকায়ও থাকত, তবুও এদের মধ্য থেকে কিছু লোক তা অর্জন করত। বুখারী মুসলিম। আলী রদিয়াল্লাহু আনহু বলতেন, সালমান আমাদের আহলে বাইতের একজন। মাদাইনে মৃত্যুর সময় তিনি আতর ছিটিয়ে বললেন, এখন আমার কাছে ফেরেশতারা আসবেন, তারা খাবার খান না, কিন্তু সুগন্ধ পছন্দ করেন। তারপর একা রয়ে গেলেন, আর ফিরে এলেন না। যে সত্যের জন্য বের হয়, আল্লাহ তাকে পথ দেখান। আর ঈমান যদি আকাশের তারকায়ও থাকে, তবু তা অর্জন করা সম্ভব। আল্লাহ আপনাদের সবাইকে সালমান রদিয়াল্লাহু আনহু এর মতো সত্যের সন্ধানী ও দৃঢ় ঈমানদার বানান। আমিন।